নারায়ণগঞ্জের বিভিন্ন শহর উপশহরের পশুর হাটগুলোতে এখনও বেচাকেনা জমে না উঠলেও ভিড় রয়েছে ক্রেতাদের। তবে কিছু পশু ভালো দামে বিক্রি হওয়ায় খুশি ব্যাপারীরা। ক্রেতারা জানিয়েছেন, গেল কয়েক বছরের তুলনায় এবার পশুর দাম অনেকটা স্বাভাবিক। এদিকে হাটের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন ইজারাদাররা। এবার ঈদে ভালো পশু বিক্রির আশা পাইকার ও ইজারাদারদের। চুয়াডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে বিভিন্ন জাতের বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি আকারের দেশি গরুর চাহিদা বেশি। পার্শ্ববর্তী জেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব পশু হাটে আসছেন ক্রেতারা। তবে গেল বছরের তুলনায় এবার গরুর দাম কম পাচ্ছেন বলে জানিয়েছেন খামারিরা। তবে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে পশু ফিরিয়ে নিয়ে যাচ্ছেন অনেকেই। যারা গরু কিনতে আসতেছে তারা দেখা যাচ্ছে দামটা একটু কম বলতেছে, তবে দাম আরো হবে। আশা করি আমরা যা দাম বলতেছে লাভবান হতে পারবো। ঘুরে 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 দেখতেছি না, মোটামুটি ভালো মাসাল্লাহ অনেক গরু আসছে। বাজারে প্রচুর গরু আসছে, কিন্তু গরুর খরিদ্দার নেই ভাই, ব্যাপারই নেই, ব্যাপারই একেবারে কম। হাট ঘুরে দেখছি গরুর দাম খুব একটা চড়া না, কি বাজার নরমই যাচ্ছে। এ বিষয়ে আরো জানাতে আশুলিয়ার পশুহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ মোর্শেদ নোমান। আর দুদিন পরেই ঈদ, এই মুহূর্তে আসলে পশু কেনাবেচা কেমন দেখছেন? ক্রেতারা কি বলছেন পশুর দরদাম নিয়ে? তানি, সকাল থেকেই আজকে এই আশুলিয়ার যে গরুর হাটটি রয়েছে সেখানে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ক্রেতা সমাগম দেখেছি এবং পাশাপাশি কিন্তু দেখেছি যে বিভিন্ন জেলা থেকে পশু আসছে। তো এই যে আশুলিয়া হাটটি, এটি অত্যন্ত একটি ঐতিহ্যবাহী হাট এবং এইখানে যে হাট বসে সেই হাটের উপরে কিন্তু পুরো আশুলিয়াবাসীর একটি নজর থাকে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আজ সকাল থেকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরুর সরবরাহ আমরা দেখতে পেয়েছি এবং পাশাপাশি যে ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু এইখানে কিনে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে আমরা শুনতে পেয়েছি। তো এই হাটে সব থেকে বেশি যে গরুর দামটি সেটি আমরা প্রায় 6 লাখ টাকা জেনেছি। তাছাড়া এখানে মহিষও রয়েছে, ছাগল, পর্যাপ্ত পরিমাণ ছাগল রয়েছে। তো এই হাটের ব্যবস্থাপনা এবং আসলে ক্রেতা বিক্রেতারা কি বলছেন সেটা আমরা জানতে চাইবো, একটু বলবেন। আজকে আশুলিয়া অনেক পুরানো ঐতিহ্যবাহী এক গরুর হাট, প্রচুর ক্রেতা বিক্রেতা এই বাজারে আসছে, বেচাকেনা চলতেছে। আমরা অনেক ক্রেতা বিক্রেতারা অনেক সুযোগ সুবিধা করে দিছি। নিরাপত্তা ব্যবস্থা কেমন? নিরাপত্তা আমাদের নৌ পরিবহন, নৌমন্ত্রী, পুলিশ, তারপরে থানার ফাঁড়ির পুলিশ, আমরা পর্যাপ্ত পরিমাণ যেমনটি শুনছিলেন যে আসলে পর্যাপ্ত পরিমাণে এখানে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং পশুও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে পুরো হাট জুড়ে এইখানে ক্রেতা সমাগম রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে পশু এসেছে। তো এখনো যেহেতু সকাল এবং প্রায় এখন 10টা বাজে, আশা করা যায় যে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগম আরো হবে এবং এই হাটটি জমে উঠবে। এইখানে কিন্তু দেশি বিদেশি নানা জাতের পশু রয়েছে। পাশাপাশি আমরা গতকাল যেটি দেখেছি যে এইখানে যেই মহিষ রয়েছে, মহিষের মধ্যে গোলাপি রঙের মহিষ এবং নানা রঙের বাহারি ছাগল সহ নানা পশু পাখি এখানে উঠেছে। তো এই যে হাটটি, এই হাট জুড়ে সারা বছর কিন্তু এখানে গরুর হাট বসে, কিন্তু কোরবানিতে এখানে বিশেষ করে একটি হাট বসানো হয়, যে হাটে কিন্তু এই পুরো আশুলিয়া অঞ্চলের মানুষ এই বুধবারের হাটে তারা গরু কেনার জন্য আসলে অপেক্ষমান থাকে। তো আমরা সকাল থেকে যেটি দেখেছি যে দেশের উত্তরাঞ্চল থেকে বিভিন্ন গরু বোঝাই ট্রাকে তারা তাদের পছন্দের পশুগুলো নিয়ে আসছেন এখানে বিক্রি করার জন্য এবং এই হাট জুড়ে কিন্তু ক্রেতারাও রয়েছেন। তো আমরা কথা বলেছি সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই আশুলিয়াতে কিন্তু অন্তত সাভার আশুলিয়া মিলে অন্তত 10টি পশুর হাটের ইজারা তারা দিয়েছেন। তো সব মিলিয়ে যে আশুলিয়ার এই হাটের বেচা বিক্রি এখন জমে উঠেছে আমরা বলতে পারি এবং পর্যাপ্ত পশু সরবরাহ রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে।